নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের ল্যাটা মাছ দিয়ে একটা রেসিপি করে দেখাবো। তো দেখুন, একদম জ্যান্ত ল্যাটা মাছ। তো এগুলো আমি ঢাকা চাপা দিয়ে রেখেছি। এগুলো লাফিয়ে লাফিয়ে ওর চলে যাচ্ছে, সেই জন্য একটু চাপা দিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি কাঁচা কলা আর নিয়েছি একটা গাজর। এগুলো খুবই টাটকা আছে সবজিটা। তো চলুন, এগুলো দিয়ে আজকে আপনাদের সাথে একটা রেসিপি করে দেখাবো। আর বন্ধুরা, এখন তো প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। বাইরে তো 44 ডিগ্রি 45 ডিগ্রি তাপমাত্রা যাচ্ছে। তো এই সময়ে একদম হালকা পাতলা রান্না খাওয়াই উচিত। তো তার জন্য এখানে আমি 4টে ল্যাটা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার সাথে কিছু সবজি নিয়েছি আর জিরে, আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্নাটা করব। আদার্স কোনো মশলা এখানে আমি ব্যবহার করব না। তো মাছগুলো একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি আর সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো প্রথমে আমি সরিষার তেলে একটু ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে একটু ভালোভাবে ভেজে নেব। ল্যাটা মাছ গরম তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই দেখুন কিভাবে গুটিয়ে যাচ্ছে। তো চলুন, মাছগুলো ভালোভাবে ভেজে নিয়ে তুলে রাখি। তারপর ওই তেলের মধ্যে বাকি সবজিগুলো আমি ভেজে নেব। আলু আর গাজরটা প্রথমে একটু দিয়ে ভেজে নেব। ওই 2-1 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি কাঁচা কলাটা দিয়ে দেব। আর কাঁচা কলাটা দিয়ে কিন্তু বন্ধুরা সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। তা না হলে কাঁচা কলাটা কিন্তু কালো হয়ে যেতে পারে। এরপর আরও 2-1 মিনিট মতো ভেজে নেব। তারপর আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দেব। লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে দেব যাতে করে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায় আর খুব ভালোভাবে ভাজাও হয়ে যায়। সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। এখন আমি ওই তেলের মধ্যেই বাকি রান্নাটা কমপ্লিট করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোটা জিরা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে যে বাটা মশলাটা তৈরি করে রাখলাম সেটা দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব। 2 মিনিট মতো মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে আরও একবার ভালোভাবে কষিয়ে নেব। মশলা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে বড় সাইজের একটা টমেটো কেটে অ্যাড করলাম। আর যেহেতু এখানে লবণ ব্যবহার করা আছে তাই টমেটোটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। সমস্ত কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দিলাম। সবজিগুলো মশলার সাথে খুব ভালোভাবে একবার কষিয়ে নেব। তারপর এখানে আমি প্রয়োজন মতো জল ব্যবহার করব। আমি যেহেতু ঝোলটা একটু পাতলা রাখবো তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে ফুটে গেলে এখানে আমি যে ল্যাটা মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দেব। ঢাকা চাপা দিয়ে আরও 5 মিনিট মতো ফুটিয়ে নুন মিষ্টির ব্যালেন্সটা চেক করে নিয়েছি।
এখন আমি 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি আজকের আমার এই রেসিপিটি কেমন হয়েছে। অতিরিক্ত গরমে অত্যন্ত স্বাস্থ্যকর এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো আসি, টাটা।